শীত আসছে সামনে আর পিঠে পুলি তো খেতেই হবে। আজ তোমাদের ঘরে থাকা আটা আর নারকেলের একটা পিঠের রেসিপি শেয়ার করব। তার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছে 1 কাপ আটা আর তার সঙ্গে পরিমাণ মতো লবণ। লবণটা আটার সঙ্গে ভালো করে প্রথম মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি রিফাইন অয়েল। এবার আটার সঙ্গে রিফাইন অয়েলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু টাইম ধরে। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবো এইরকম হাতে মুঠ করলে আটাটা একটা দলা আকার হয়ে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে, বুঝতে হবে ভালো করে তেলটা ভালো করে মেখে নেওয়া হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে আটাটা মেখে নিচ্ছি আর সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। তবে জলের পরিমাণ একবারেই বেশি না দিয়ে অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব। যেরকম রুটির পরোটা তৈরি করতে গেলে আমরা আটা বা ময়দা মেখে থাকি ঠিক একই রকমভাবে। তো দেখো বেশ ভালো করে ঠিক এইভাবে আমি মেখে নিয়েছি 3 থেকে 4 মিনিট ধরে। তো এইভাবে ভালো করে মেখে নেওয়ার পর আমি উপরে একটু তেল মেখে নিয়ে রেখে দেব ডোটা 10 মিনিটের জন্য রেস্টে। 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর অন্যদিকে আমি কিন্তু এরই মধ্যে নারকেল কুড়িয়ে নিয়েছিলাম। তো একটা নারকেলের অর্ধেক অংশ আমি কুড়িয়ে নিয়েছি। এইবার এই প্লেটে আমি কোরানো নারকেলটা নিয়ে নিচ্ছি। এখানে পরিমাণে তোমরা যেই রকম তৈরি করবে সেই হিসাবে নারকেলটা নিতে হবে আর আটার পরিমাণটাও নিতে হবে। এবার এই নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ থেকে একটু বেশি চিনি। তবে তোমরা যেই রকম মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসাবেই কিন্তু চিনিটা অ্যাড করবে। এখানে চিনির বদলে গুড় দিয়েও কিন্তু রেসিপিটি তৈরি করা যায়। তো চিনি দিয়ে নারকেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার অন্যদিকে যে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা হাত দিয়ে আরও একবার ভালো করে মেখে নিচ্ছি। এবার এই আটার ডো থেকে 2টো লেচি আমি কেটে নিচ্ছি। লেচি দুটো এইভাবে গোল করে নিচ্ছি। তো সাইডটা সমান করে এইভাবে আমি 2টো লেচি সুন্দরভাবে গোল করে নিলাম। এবার অন্যদিকে একটা বেলন পিড়ে নিয়ে নিয়েছি আর এইখান থেকে একটা লেচি নিয়ে আমি বেলন পিড়েতে নিয়ে নিলাম, নিয়ে আরও একবার হাত দিয়ে গোল করে নিলাম। এইবার হাতে সামান্য তেল ভরিয়ে নিয়ে ডোটার উপরে এবং পিড়ের উপরে মেখে নিলাম। আমি এখানে তেল দিয়েই বেলে নিচ্ছি, তবে তোমরা যদি চাও আটা দিয়েও বেলে নিতে পারো। এবার বেশ পাতলা করেই আমি রুটির মতো বেলে নেব। খুব বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি মোটা করারও প্রয়োজন নেই। দেখো নর্মালি আমি এইভাবে পাতলা করে বেলে নিয়েছি আর এইরকম একটা কৌটার মুখ নিয়ে নিয়েছি। এই কৌটার মুখের মাপ করে আমি লেচি কেটে নিচ্ছি যতগুলো কেটে নেওয়া সম্ভব। তো দেখো আমি এইভাবে কিন্তু যে কটা লেচি কেটে নেওয়া যায় কেটে নেব। তো এই রুটি থেকে আমার 3টে লেচি কাটা হবে, সেই হিসাবে দেখো আমি এখানে 3টে লেচি কেটে নিচ্ছি। আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। তো দেখো এইভাবে কিন্তু আমি পুরো ডো থেকে লেচি কেটে নিয়েছি যতগুলো কেটে নেওয়া সম্ভব। আর বাড়তি যে অংশটা পড়ে রয়েছে সেটাও একই রকমভাবে রুটির আকারে বেলে আমি লেচি কেটে নেব। তো একই রকমভাবে যতগুলো লেচি কেটে নেওয়া যায় কেটে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে নিচ্ছি হাতের উপরে আর দিয়ে দিচ্ছি সেই চিনি দিয়ে মেখে রাখা নারকেলের কিছুটা অংশ। এখানে 1.5 চামচ মতো নারকেল দিয়ে দিলাম। তবে লেচিটা যেরকম করবে সেই হিসাবে নারকেলের পুরটা দিতে হবে। খুব বেশি দিয়ে দিলে কিন্তু তৈরি করতে অসুবিধা হবে, তাই যতটুকু দেওয়া যায় সেই হিসাবেই দিয়ে দিলাম। আর এইভাবে সুন্দরভাবে আটকে দিচ্ছি। এইভাবে কিন্তু প্রথমে ভালো করে আটকে নেব আর তারপর একটা ডিজাইন আমি করে নিচ্ছি। তার জন্য তোমরা দেখে আশা করি বুঝতে পারবে যে আমি কিভাবে ডিজাইনটা তৈরি করি। তো দেখো ঠিক এইভাবে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। এইভাবে সুন্দর করে আটকে দিলাম আর সুন্দরভাবে ডিজাইন দিয়ে আটকে নেওয়ার পর 2 সাইডের 2টো কোণা এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তবে তোমরা চাইলে এরকম কুলি পিঠের শেপেও কিন্তু রাখতে পারো, আমি একটু অন্যরকম ডিজাইন করলাম। তো এইভাবে 2 কোণা জুড়িয়ে নেওয়ার পর এরকম একটা শেপ আসছে। তো এই শেপে আমি কিন্তু পিঠেগুলো তৈরি করে নেব।
তোমাদের ইচ্ছা অনুযায়ী শেপ দিয়ে নিতে পারো। তো দেখো আরও একটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি। ঠিক একই রকমভাবে আরও একটা লেচি নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নারকেলের পুর। নারকেলের পুরটা দিয়ে প্রথমে এইরকম মাঝে আটকে নিয়ে পুরো সাইডটা আমি এইভাবে আটকে নিলাম। প্রথমে সুন্দরভাবে সিল করে নিতে হবে। এবার আমি ডিজাইনটা করে নেব। আর ডিজাইনটা আমি কিভাবে করছি আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। এইভাবে ঠিক আমি সুন্দরভাবে একটা ডিজাইন দিয়ে দিলাম। তো এইভাবে ডিজাইনটা দিয়েই কিন্তু রেখে দেওয়া যায়, তবে আমি একটু অন্যরকমভাবে করার জন্য প্রথমে ডিজাইনটা দিয়ে আটকে নেওয়ার পর দু কোণার সাইডটা এইভাবে মিশিয়ে দেব। তো দেখো মিশিয়ে নেওয়ার পরও কিন্তু খুব সুন্দর একটা শেপ চলে আসে। তো এইভাবে আমি রেখে দিচ্ছি। প্রত্যেকটা ঠিক একই রকমভাবে তৈরি করে নেব। তো দেখো আমি প্রত্যেকটা ঠিক একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এবার অন্যদিকে একটা কড়াইতে কিছুটা রিফাইন অয়েল বসিয়ে দিলাম। আর তেলটা যখন মিডিয়াম গরম হয়ে গেছে, খুব গরম করে নেওয়ার প্রয়োজন নেই। তোমরা দেখে বুঝতে পারছো আমি কিন্তু খুব একটা গরম করিনি। যখন হালকা থেকে একটু বেশি গরম হয়েছে তখন 4-5টা পিঠে আমি দিয়ে দিলাম। আর যখন এক সাইড কালার ধরে গেছে তখন কিন্তু উল্টে দিচ্ছি। প্রথমেই নেড়ে চেড়ে নেওয়ার প্রয়োজন নেই, এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইড উল্টে দেব। এইভাবে দু সাইডটাই বেশ লালচে রং ধরে ভেজে তুলে নিচ্ছি। তো দেখো এইভাবে কিন্তু আঁচটাকে মিডিয়ামে রেখেই আমি ভেজে নিচ্ছি। আর বেশ লালচে রং ধরে গেছে, খুব একটা কড়া করে ভাজার প্রয়োজন নেই। দু সাইডটা যখন হালকা রং ধরে যাবে তখন নামিয়ে নেব। তো দেখেই বুঝতে পারছো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে আর সুন্দর কালারও ধরে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এত সুন্দর খেতে হয়েছিল, দেখতেও যেমন মজার, খেতেও ভীষণ টেস্টি। তো বন্ধুরা সবার কিন্তু খুব ভালো লাগবে। এক শেপের পিঠে তো আমরা তৈরি করেই থাকি, তবে এই ডিজাইনে এইভাবে একবার তৈরি করে দেখতে পারো। একই রকম ভাবে বাকি পিঠেও তৈরি করে নেব। তো এক এক করে যতগুলো দেওয়া যায় দিয়ে দিলাম আর ওয়েট করব এক সাইড কালার ধরার জন্য। তো দেখবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু সুন্দর কালার ধরে যাবে আর তখন কিন্তু আমি উল্টে দিচ্ছি। পিঠেগুলো ভাজতে খুবই কম সময় লাগে, দেখতে দেখতেই কিন্তু ভাজা হয়ে যায়। তো দেখো এক সাইড কালার ধরলে অন্য সাইড উল্টে দিলাম। তো দু সাইডটাই যখন সুন্দর লালচে রং ধরে গেছে তখন কিন্তু নামিয়ে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে সব পাশটা আমি ভালো করে ভেজে নিয়েছি। তো একদমই সুন্দর ভাজা হয়ে গেছে। এইবার আমি তুলে নেব। এর থেকে আর বেশি ভাজার একদমই প্রয়োজন নেই। তুলে আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি। বন্ধুরা অবশ্যই ট্রাই করো। এই শীতের সময় পিঠে পুলি আমাদের সবারই খুবই ভালো লাগে। বাড়িতে একবার অন্তত ট্রাই করার অনুরোধ রইল। এইভাবে কিন্তু আমি সব পিঠেগুলো ভেজে নিয়েছি। বন্ধুরা আর রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধুদেরকে শেয়ার করো। তো বন্ধুরা আজ এই রেসিপিটি শেয়ার করলাম। দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।